তাহলে এখানে লাস্ট আরেকটা স্টেটমেন্ট ছিল প্রিন্টের, এখানে ডেটাটাকে প্রিন্ট করা হচ্ছে, কত পাবো ডেটার ভ্যালু, নাম্বারের লাস্ট আপডেটেড ভ্যালু, নাম্বারের লাস্ট আপডেটেড ভ্যালু কোনটা, কত নম্বর লাইনে, 127, তাহলে এটা কত নম্বর লাইন, 12, রাইট। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে এই কালারটা দেখলে আমি বুঝতে পারবো এখানে লাস্ট আপডেটেড ভ্যালুটা পাবো, কালার কিন্তু এটা খেয়াল রাখবেন। ওকে, তার মানে এখানে যদি এখন ডিবাগ করি अगेन, তাহলে এখন এই লাইনে আছে স্টেপ ওভার করি দুইবার, তাহলে 127 পেয়ে যাব, পারফেক্ট। ওকে, এখন আসি, সাপোজ ফ্লোট টাইপের একটা ভ্যারিয়েবল লাইক এফ, এফ এর মধ্যে আমি কি কি রাখতে পারবো, কি কি ডেটা টাইপ, লং, ইন্ট, বাইট, শর্ট, এই 4 টাইপের ভ্যারিয়েবলকে রাখতে পারবো। তাহলে এফ এর মধ্যে আমি ডেটাটাকেও রাখতে পারবো, তাই না, ইজিলি রাখতে পারবো। আবার যদি বলি এফ এর মধ্যে আমি রাখতে চাই ব্যালেন্স, এজ, নাম্বার, ব্যালেন্স, এজ, দেন আবার নাম্বারও রাখতে চাই, ওকে, নাম্বারটাকেও রাখতে চাই, তাহলে ইজিলি রাখতে পারতেছি। সো এটাকে আমরা বলতেছি ওয়াইডেনিং কাস্টিং। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এখানে এফ সেম জিনিসটা সব জায়গায় দিই, ওকে, এখানে পয়েন্টারটা রাখলাম, ডিবাগ করতেছি। এখন বলেন এখানে ডেটার ভ্যালুটা আমি কত পাবো, লাস্ট আপডেটেড ভ্যালু অফ নাম্বার, তাহলে নাম্বারটাকে কোথায় আপডেট করা হয়েছে, তার মানে নাম্বারের মধ্যে আছে 127, তাহলে ডেটার মধ্যে এখন চলে আসবে 127, তাহলে একটু স্টেপ ওভার করি দুইবার, তাহলে 127 প্রিন্ট হচ্ছে, ওকে, পয়েন্টারটা এখানে চলে আসছে, পয়েন্টার ছিল দুইটা, দ্যাটস ওয়াই প্রবলেম, ওকে, নো প্রবলেম। সো এফ এর মধ্যে কত পাবো আমরা, 127, রাইট, পারফেক্ট অ্যান্সার। তাহলে আমরা এফ এর ভ্যালু এখানে পাচ্ছি লাস্ট আপডেটেড ভ্যালু অফ ডেটা, তাহলে ডেটাকে লাস্ট আপডেট করা হয়েছে 42 নম্বর লাইনে, 42 নম্বর লাইনে রেফার করতেছে যে লাস্ট আপডেটেড ভ্যালু অফ নাম্বার, নাম্বারটাকে লাস্ট আপডেট করা হয়েছে এখানে 12 নম্বর লাইনে, যার জন্য আমি পাবো 127। সো স্টেপ ওভার করি দুইবার, তাহলে 127.0 পাবো অ্যাকচুয়ালি। কেন, এফ হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সে অটোমেটিক্যালি সে কি করবে, কোন একটা ইন্টিজার টাইপের অথবা কোন একটা হোল নাম্বারকে পাইলেই ও হচ্ছে 0.0 অটোমেটিক্যালি বসায় দেবে প্রত্যেকটা হোল নাম্বারের জন্য, যদি আমি ফ্লোট টাইপের কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে কিছু রাখি। তার মানে এখানে প্রিন্ট আউট হবে কত, 127.0। এখানে আবার বলা হয়েছে এফ ইকুয়াল ব্যালেন্স, এফ এর আপডেটেড ভ্যালুটা তাহলে কত সেট হবে, তাহলে এখানে যদি আমি বলি এফটাকে আমি প্রিন্ট করতে, তাহলে এফটার ভ্যালু আমি লাস্ট কত পাবো, ওকে, 127 কিভাবে আসলো, ওকে, এফ এর মধ্যে বলা হয়েছে আমি ডেটাটাকে রাখতে চাই, ঠিক আছে, তাহলে ডেটাটাকে যদি রাখতে চাই ডেটার ভ্যালুটা কত, ডেটার ভ্যালুটা এখানে আপডেট করা হয়েছে না, তাহলে নাম্বারের আপডেটেড ভ্যালুটা হচ্ছে 127, যেটা হচ্ছে উপরে 12 নাম্বার লাইনে ছিল, তাহলে ডেটার আপডেটেড ভ্যালু হচ্ছে 127, তাহলে এখানে যদি এফ এর জন্য ইউজ করি 127 আসবে না, তাহলে 127 যদি আসে এবং সেটাকে যদি আমি ফ্লোটিং পয়েন্ট কোন একটা ভ্যারিয়েবলে রাখতে চাই ফ্লোট টাইপের, তাহলে সে অটোমেটিক্যালি 127.0 হিসেবে কনভার্ট করে দেবে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি কনভার্টেড
হোল নাম্বার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার। তাহলে হোল নাম্বারকে কিভাবে আমরা ফ্লোটিং পয়েন্টে কনভার্ট করে ফেলতেছি, এটা হচ্ছে একটা মানে এতক্ষণ পরে বোঝা যাচ্ছে যে আসলে কনভার্ট হয়েছে। তাহলে ইন্ট টাইপের একটা ডাটা ছিল 127, যেটাকে কনভার্ট ফ্লোটিং পয়েন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলেই সেটা 0.0 হয়ে যাচ্ছে। ওকে, সো এই লাইনে এফ এর ভ্যালুটা আমি কত পাবো? ব্যালেন্স, রাইট? সো ব্যালেন্সটাকে কোথায় আপডেট করা হয়েছে লাস্ট? কত নম্বর লাইনে? হ্যাঁ, 26। সো ব্যালেন্সের মধ্যে বলা হয়েছে নাম্বারটাকে রাখা হয়েছে। নাম্বারের আপডেটেড ভ্যালুটা কোথায়? কত নম্বর লাইনে? 127। তো এখানে প্রিন্ট হবে 127.0 নাকি? 27.0 প্রিন্ট আউট হলো। এখন আবার বলা হয়েছে এখানে প্রিন্ট আউট করতে এফ এর ভ্যালুটা এখন কত পাবো? লাস্ট আপডেটেড ভ্যালু অফ হোয়াট? এই যে লাস্ট আপডেটেড ভ্যালুটাই কিন্তু এখানে সেট করা হচ্ছে। সো এই যে লাস্ট আপডেটেড ভ্যালুটা কোথায়? একটু উপরে গেলে দেখতে পারবো, এখানে। সো 32k হচ্ছে এখানে স্টোর হবে। সো 32k.0, 32k.0। এখন বলা হয়েছে এফ ইকুয়াল নাম্বার। সো এফ এর মধ্যে আমি রাখতে চাচ্ছি নাম্বারটাকে, তাহলে নাম্বারের আপডেটেড ভ্যালুটা কোথায়? রাইট, এখানে তাহলে প্রিন্ট হবে 127.0। এই তো বোঝা গেল। তাহলে এখন যদি আরেকটা এক্সাম্পল দেখি, লাইক এখন এখানে বলবো ডবল ডি and I want to store in D if can I store? Yes. So D হচ্ছে একটা ডবল টাইপের ভ্যারিয়েবল, যেখানের মধ্যে আমি স্টোর করতে চাচ্ছি আরেকটা ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবল। বাট এটা কি পসিবল? একটা ফ্লোটিং টাইপ ভ্যারিয়েবলের মধ্যে ডবল টাইপের একটা ভ্যারিয়েবল রাখা? নট পসিবল। হ্যাঁ, ডেসিমেল ডিজিট কম, রাইট? তাহলে এটা পসিবল না, কিন্তু এটা পসিবল। ওকে, তাহলে ডি এর মধ্যে আমি আর কি কি রাখতে পারি? ডি এর মধ্যে তাহলে নাম্বার, এজ, ব্যালেন্স, ডেটা সবকিছু রাখতে পারি নাকি? নাম্বার, এজ। এখন যদি ডি এর মধ্যে আবার রাখতে চাই ব্যালেন্স, ইয়েস ইট ক্যান বি পসিবল। এন্ড অলসো ডি এর মধ্যে আমি রাখতে চাই ডেটাটাকে। ডেটা হচ্ছে কি টাইপের? ফ্লোট টাইপের। ইয়েস, দিস ক্যান বি পসিবল অলসো। তাহলে এখানে আপডেটেড ভ্যালু সম্পর্কে আমার মনে হয় খুব ভালো একটা আইডিয়া হয়েছে সবারই। ওকে, সো এইটুক ছিল আমাদের ওয়াইডেনিং কাস্টিং। সো তাহলে সবচেয়ে বড় টাইপের একটা ডেটা টাইপে আমি যে কোনো ছোট টাইপের ডেটা রাখতে পারছি, ডেটা টাইপকে স্টোর করতে পারি। সো এটা পসিবল হচ্ছে অনলি বাই ইকুয়াল। ইকুয়াল করে সরাসরি টাইপ, ওই টাইপের ভ্যারিয়েবলটাকে অ্যাসাইন করে দিলেই হচ্ছে। এখন আসি ন্যারোইং কাস্টিং। সো ন্যারোইং কাস্টিংটা একটু ম্যানুয়ালি করতে হয়। কিভাবে এবং এটা আসলে কখন ইউজ করতে হয়? যখন দেখা যায় আমি জোর করে কিছু একটা করতে চাচ্ছি, লাইক লার্জার টাইপের কোন একটা ডেটা টাইপকে স্মলার টাইপের একটা ডেটা টাইপে রাখতে চাই, সেই ক্ষেত্রে ন্যারোইং কাস্টিংটা আমাদের করতে হবে। কিভাবে করব একটু আসে। উপরের কথাটা আমি আপাতত ভুলে যাই, কারণ অনেকগুলো ভ্যারিয়েবল হয়ে গেছে। এখান থেকে আমি স্টার্ট করতে চাচ্ছি হচ্ছে ন্যারোইং কাস্টিংটা। কাস্টিং এখন বাইট টাইপের থেকে স্টার্ট করি। বাইট টাইপের একটা ভ্যারিয়েবল আছে নাম্বার 1, এটার মধ্যে আমি স্টোর করতে চাই 120। ওকে, ইটস পসিবল। এখন আসি আরেকটা শর্ট টাইপের ভ্যারিয়েবল নাম্বার 2 ইকুয়াল 30k 3000। এখন তাহলে আমি নর্মালি জানছি কি
শর্ট টাইপের মধ্যে বাইট টাইপ রাখতে পারি। তার মানে নাম্বার 2 এর মধ্যে নাম্বার 1টাকে রাখতে পারতেছি, কারণ নাম্বার 2টা হচ্ছে শর্ট টাইপের, যেটাতে আমি বাইট টাইপের একটা ভ্যারিয়েবল ইজিলি রাখতে পারতেছি। ইটস অটোমেটিক্যালি কাস্টেড, কনভার্টেড। বাট নাম্বার 1 এর মধ্যে রাখতে চাই নাম্বার 2 কে, বলতেছে এটা তো পসিবল না। নাম্বার 1 তো ছোট, বাইট টাইপের একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের মধ্যে কখনোই বড় কোনো টাইপকে রাখা যাবে না, মানে শর্ট টাইপের কোনো ভ্যারিয়েবল রাখতে চাচ্ছি, যেটা পসিবল না। বাট জাভা বললো ইয়েস ইউ ক্যান ডু দ্যাট বাই ন্যারোইং কাস্টিং। সো ও কিভাবে বললো হচ্ছে তুমি কি টাইপের ডাটাকে কনভার্ট করতে চাচ্ছ। আমি বললাম এইটাকে, নাম্বার 2টাকে আমি রাখতে চাচ্ছি। কিসের মধ্যে রাখতে চাচ্ছি সেটা পরে আসি, এটাকে রাখতে চাই। তাহলে এটা কি টাইপের, বললো শর্ট টাইপের। তাহলে এটাকে কোথায় রাখতে চাও, আমি বললাম এখানে রাখতে চাই। তাহলে এটা কি টাইপের যেখানে রাখতে চাও, বললাম যেখানে রাখতে চাই সেটা হচ্ছে বাইট টাইপের। তাহলে তুমি ইকুয়ালের অথবা এখানে স্টেটমেন্টের আগে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলে দিবা আমি যেখানে রাখতে চাই সেটা ডেটা টাইপ। তাহলে আমি কোথায় রাখতে চাচ্ছি, নাম্বার 1 এর মধ্যে। এটা ডেটা টাইপটা হচ্ছে বাইট, তাহলে আমি এখানে বাইট বলবো। তাহলে তখন বলবে ইয়েস ইউ ক্যান ডু দ্যাট নাও, যেটা আগে পসিবল ছিল না। ওই যে উপরে যে কনসেপ্ট, 1 লিটারের মধ্যে হাফ লিটার পানি রাখা, না 1 লিটারের মধ্যে 2 লিটার পানি রাখা। তাহলে 1 লিটার বোতলের মধ্যে 2 লিটার বোতল ওয়াটারকে আমি রাখতে পারি বাই কাস্টিং, বাই ন্যারোইং কাস্টিং। আরেকটা এক্সাম্পলে আসি, এখানে ধরলাম প্রিন্ট আউট করি এই লাইনে নাম্বার 1টাকে এখানে প্রিন্ট আউট করতেছি, আর উপরে সবকিছু আমি আপাতত কমেন্ট করে রাখি, কারণ অনেক কিছু প্রিন্ট আউট হবে, কনফিউজড হয়ে যাব সবাই। সবগুলো কমেন্ট করলাম কন্ট্রোল স্ল্যাশ দিয়ে। ওকে, এখানে আমি প্রিন্ট আউট করতে চাচ্ছি নাম্বার 1কে। তাই নাম্বার 1 এর মধ্যে আমি কত পাবো, লাস্ট আপডেটেড ভ্যালু অফ নাম্বার 2। লাস্ট আপডেটেড ভ্যালু অফ নাম্বার 2 ইজ হিয়ার। সো এইটার লাস্ট আপডেটেড ভ্যালু কোনটা, নাম্বার 1। তা নাম্বার 1 এর মধ্যে যদি 120 থাকে, তাহলে নাম্বার 2 এর ভ্যালু হচ্ছে 120 আসার কথা। দেখি রান করি, 120। এখন যদি এরকম হইতো লাইক 127, আচ্ছা অন্য কিছু দিয়ে বলি তাহলে আরো ইজিলি ক্যাচ করা যাবে। সাপোজ ইন্ট টাইপের একটা ভ্যারিয়েবল এ, সো এর মধ্যে আমি রাখতে পারি কি কি, বাইট আর শর্ট। নাম্বার 1 আর নাম্বার 2 কে ইজিলি রাখা যায়। কিন্তু আমি এখন এইটা না বলে বলবো প্রথমে এর ভ্যালুটা এটা, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত, 55K। ওকে, এখন বললাম নাম্বার 2 এর মধ্যে রাখতে চাই এটাকে, পসিবল না, পসিবল না। বললো কি, নাম্বার 2 হচ্ছে একটা শর্ট টাইপের ভ্যারিয়েবল, যেখানে এটাকে রাখা সম্ভব না, কারণ এ হচ্ছে বড়, এ হচ্ছে ইন্টিজার টাইপের। বললো কি কিভাবে সম্ভব, ন্যারোইং কাস্টিং এর মাধ্যমে। এটা টাইপটা হচ্ছে সব সময় যেখানে স্টোর করতে চাই টাইপটা সেটা প্রোভাইড করতে হবে। তাহলে কোথায় স্টোর করতে চাচ্ছি, নাম্বার 2 তে। নাম্বার 2 যদি শর্ট টাইপের হয়, ভিতরে আমি বলবো শর্ট। আচ্ছা, শর্টের আমরা জানছি কি, শর্টের রেঞ্জ কত, শর্টের রেঞ্জ ছিল 32K 768 67 পর্যন্ত। কিন্তু এখানে বলতেছি কি, আমরা বলতেছি নাম্বার 2টা হচ্ছে শর্ট টাইপের, তাহলে শর্ট টাইপের ডাটা তো এতটুকু স্টোর করতে পারে। এখন আরো রেঞ্জ বাইরে গেছে না, এর মধ্যে আছে 55K এবং সেটাকে সে স্টোর করতেছে। হাউ ক্যান দিস বি পসিবল?
সো এখন যদি প্রিন্ট আউট করি আমি তাহলে কত পাওয়ার কথা 55 কে, কিন্তু আমরা কি পাবো? না, পাবো না। ক্রস করতেছে, এবং কতটুকু ক্রস করতেছে সেটা একটু যদি আমরা ই করি, যেমন 55 কে থেকে ক্যালকুলেটর নিই, 55 কে থেকে কত মাইনাস করতে হবে তাহলে? এটা, তাও তো আমি এটা পাচ্ছি, তাহলে এটা কেমনে পাইলাম? আবার মাইনাসের দিকে যাচ্ছে, তাহলে এটাকে সে ফার্স্টলি, এটা হচ্ছে 55 কে, এটাকে সে সামহাউ কনভার্ট করতেছে না। আচ্ছা একটু যদি আমরা ইন ব্রিফ আসি, এখানে আমরা পাবো, এইটাকে পাচ্ছি এখানে যদি রান করি, এইটাকে পাবো এখানে 55 কে, বাট এখানে নাম্বারের ভ্যালুটা পাচ্ছি আমি নাম্বার 2 এর মধ্যে রাখতেছি এটাকে, এর ভ্যালু হচ্ছে 55 কে, তো সেটা সে স্টোর না করে এটা সে পাইছে। এটা ক্যালকুলেশনটা কিরকম হতে পারে? ওকে, বাট এই ধরনের কনভার্সন আমরা সাধারণত ডেটার জন্য করি না, আমরা বিভিন্ন ক্লাস টাইপের অবজেক্টের জন্য করে থাকি। ওকে, আচ্ছা এটা নিয়ে আমি একটু পরবর্তী ডিসকাশন করব, এটা একটা লং একটা ফিচার। তার মানে কনভার্সনটা করা যায়, যে কোনো টাইপের কনভার্সন করতে হলেই টাইপটা যেখানে আমি স্টোর করতে চাই সেটার টাইপটাকে আমার ফার্স্ট ব্র্যাকেটে প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে রুলস। কিভাবে আমরা কনভার্ট করতেছি, যেমন এখানে একটা এক্সাম্পল যদি বলি যে ডবল টাইপের একটা ভ্যারিয়েবল মাই ডবল, আরেকটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল আছে মাই ইন্ট, যেটাতে আমি রাখতে চাচ্ছি মাই ইন্টের মধ্যে রাখবো কি একটা ডবল টাইপের ভ্যারিয়েবল। তাহলে যেখানে রাখতে চাচ্ছি সেটার টাইপটাকে আমার ফার্স্ট ব্র্যাকেটে দিতে হবে। যেমন এখানে আমরা যেমন 9 পাচ্ছি, 9টাকে কেন পাচ্ছি, 9 ফ্লোটিং পয়েন্টটাকে কিন্তু টোটালি বাদ দিয়ে দিচ্ছে যখন কনভার্ট হইছে। তাহলে এখানে কনভার্ট হইছে কি ডবল টু ইন্ট, একটা ডবল ভ্যালু ছিল 9.78, যেটাকে আমি যখন মাইন টাইপের একটা ভ্যারিয়েবলে রাখছি তখন সেটা কনভার্ট হয়েছে 9। সো ডেটা লস তো থাকেই এই ধরনের কাস্টিং। এটা সাধারণত অবজেক্ট অথবা ক্লাসকে রিসিভ করতে পারতেছে না, বাট আমি জোর করে রিসিভ করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ওই টাইমগুলোতে আমাদের এই কনভার্সনটার প্রয়োজন হয়, এই কাস্টিংটার প্রয়োজন হয়। বাট রুলস মনে রাখাটা ভালো। ওকে, সো টাইপ কাস্টিং এতটুকুই ছিল।